আমাদের উপনির্বাচনের সময়ে এখানে আমাদের উপর সরাসরি এই যে সাবেক মেয়র জহুরুল ইসলাম জহুর, মিজান এবং এই যে এইখানকার বসতনগর এলাকার কিছু শ্রমিক লীগের নেতৃবৃন্দ, এই যে তাদের নেতৃত্বে সরাসরি তাদেরকে মুখ বান্ধব যে বান্ধব, আমরা তো এটুকু দেখলে যেহেতু একই এলাকা, আমরা একে অপরকে কিন্তু চিনি, আমরা স্পষ্ট দেখেছি যাদের নেতৃত্বে হামলা হয়েছে। এই শ্রমিক লীগের সেক্রেটারি ইকবাল গ্রেপ্তার হওয়ার পরে তাকে থানার থেকে আমাদের বিএনপির নেতা ওসিকে ফোর্স করে বাধ্য করে টাকা পয়সার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে। আজকে ব্যানারগুলা আপনারা যদি ভালোভাবে যদি দৃষ্টি দিয়ে যদি দেখেন তাহলে সেখানেই আপনারা বুঝতে পারবেন এরা নমিনেশন পাইলে এদের অনুসারীরা আগামীর বোয়ালখালী কিরকম হতে পারে এটার চিত্র কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। মোর্শেদ খান সাহেব, আমি ওনাকে দোষারোপ করতে চাই না, উনি আমার নেতা, হ্যাঁ, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার জন্য এটা কোনো কিন্তু বিষয় ছিল না। এটা হয়তো আমাদেরও ব্যর্থতা, আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমাদের সকলের ব্যর্থতা। আমি বাসমান কেউ না যে আমি আজকে আসলাম, বক্তব্য দিলাম, আমি চলে গেলাম। আমার জন্মভূমি, আমার এই মাটি অনেক অবহেলিত। আমি অনেক চিন্তা করেছি যে আমরা আসলে একটা নদী আমাদের মাঝখানে, অল্প একটা জায়গা, এত কোনো বড় কোনো নদী না। ওই যে একটা কথা আছে, সেরাগের নিচে অন্ধকার, আমরা কিন্তু সেই সেম, আমরা সেরাগের নিচে অন্ধকার। শহরের অতি সন্নিকট হওয়ার পরও আমাদের এলাকাটা কিন্তু কোনো রকমের উন্নয়ন হয় নাই। এটা আমরা বলবো যে উন্নয়ন হয় নাই। একটা ব্রিজের কারণে আমরা সব কিছুর থেকে আজকে অনেক দূরে পিছিয়ে আছি। যে এলাকায় একসময় মানুষ যেতে ভয় করতেন, এই যে কর্ণফুলী উপজেলা, আজকে যে কর্ণফুলী উপজেলা সিউলবা, এইটা সবাই জানে। আজকে সেখানে একটা ব্রিজ হওয়ার কারণে আপনি দেখেন সেই এলাকা আজকে কোথায় চলে গেছে আজকে। অথচ ব্রিটিশ আমল থেকে এই ব্রিজের উপর দিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ যাতায়াত করেছে, কিন্তু আমরা এই একটি ব্রিজের কারণে অনেক দুঃখ পিছিয়ে আছে। যাক, আলহামদুলিল্লাহ এখন শুনতে পাচ্ছি যে একদিকে পাশ হয়েছে। অনেকদিন ছোটবেলা থেকে শুনতেছি যে আমাদের একটা ব্রিজ হবে, আমাদের এলাকা উন্নয়ন হবে। সেটা হয়তো জীবন দশায় যদি দেখে যেতে পারে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেটার জন্য চেষ্টারও বিষয় আছে। যারাই জনপ্রতিনিধি হয়েছে, ম্যাক্সিমাম জনপ্রতিনিধি হয়েছে পশ্চিম প্রার্থী। আমি কোনো এলাকা অঞ্চল ভাগ করতেছি না, সবাই আমাদের নেতা। তাদের আন্তরিক ইচ্ছা থাকলো, তারা অনেক সময় নিজের এলাকা না হওয়ার কারণে, সেটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা আমাদের ব্রিজটা হয় নাই। নাইলে মোর্শেদ খান সাহেব, আমি ওনাকে দোষারোপ করতে চাই না, উনি আমার নেতা, হ্যাঁ, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার জন্য এটা কোনো কিন্তু বিষয় ছিল না। এটা হয়তো আমাদেরও ব্যর্থতা, আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমাদের সকলের ব্যর্থতা, এটা আমরা পারিনি। পরবর্তীতে আওয়ামী লীগ তিনবার তারা আমাদেরকে দোষারোপ করতেন সবসময়, ঠিক আছে, আমরা পারিনি, আমরা তো 5 বছর ছিলাম। কিন্তু আওয়ামী লীগ তো 3টা মাস, তারা কেন পারল না? তারা তো পারার কথা, এক নাগারে ক্ষমতায় ছিল, তো তাদেরও সদিচ্ছা ছিল না, বিদায় তারা পারে নাই। যাক, এখন এলাকার কাজ করতে এসেছি। এলাকার কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আছে, কারণ মিডিয়া একটা বড় বিষয়। এটা যদি আপনাদের লিখনির মাধ্যমে যদি না হয়, তাহলে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্ন আমি পূরণ করতে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আরেকটা বিষয়, আমরা সবাই বোয়ালখালীর মানুষ। আমি বাসমান কেউ না যে আমি আজকে আসলাম, বক্তব্য দিলাম, আমি চলে গেলাম। আমার বাড়িঘর যেহেতু আছে, অন্তত প্রত্যেক মানুষের তো একটা ইচ্ছা থাকে, সেটা যে হইতেও পারে, না হইতে পারে। আমি এখানে যেহেতু জন্ম নিয়েছি, আমি আমার ইচ্ছা পোষণ করি এই মাটিতে আমার শেষ ঠিকানা হবে। তাহলে আমি যেখানেই মৃত্যুবরণ করি, আমার ছেলেমেয়েরা আমার লাশটা নিয়ে যখন এখানে আসবে, তাহলে সেখানে সেটা রাখার জন্য বাসমান কোনো, যদি আমার যদি বাড়িঘর না থাকে, তাহলে আমার লাশটা রাখবে কোথায়? তাহলে সেই জন্য আমি আজকে বাড়িঘর আমার সব কিছু হয়েছে। আমি কোনো বাসমান ব্যক্তি না যে আমি আসলাম, চলে গেলাম, বক্তৃতা দিলাম, পাইলে পাইলাম, না পাইলে নাই, এরকম কিছু না। এটা আমার জন্মস্থান। জন্মস্থানের প্রতি প্রত্যেক মানুষের একটা দায়বদ্ধতা থাকে, একটা ঋণী থাকে। কারণ এই প্রকৃতি, এই এলাকার মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, তারা আদর করেছে, স্নেহ করেছে। এই প্রকৃতিতে আমি বড় হয়েছি, এই মাটিতে আমি দৌড়েছি, খেলাধুলা করেছি। তাহলে এই মাটি, এই মানুষ, এই পরিবেশের প্রতি, এই এলাকার প্রতি আমার অবশ্যই দায়বদ্ধতা আছে। একটা মানুষ জন্ম নেয়, তার মৃত্যু হবে, এটা স্বাভাবিক, এটা একদম সত্যি, চিরন্তন সত্যি বিষয়। কিন্তু মাঝখানে আমি কি করলাম, আমার কর্মগুলোই কিন্তু আমার থাকবে। আমি সেই উদ্দেশ্যে নিয়ে এই বোয়ালখালীর মাটিতে এসেছি। সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি
আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো, আমি নিজেরকে বড় করার জন্য, আমার নিজ অর্থ উপার্জন করে আরো সম্পদ মিয়া করার জন্য আমি কিন্তু আসি নাই। আমি চাই আপনাদের সহযোগিতায় আপনাদেরকে নিয়ে বোয়ালখালীর উন্নয়নটা হোক। আমার অল্প সময়, আমরাও বয়স কম হয় নাই, অনেক বয়স হয়েছে। এখন সামনে যে সময়টুকু আছে, আমাদের দল যদি ক্ষমতায় আসে, সেটাকে কাজে লাগিয়ে বোয়ালখালীর উন্নয়নটা করা যতটুকু পারি। আমি হয়তো একটু এগিয়ে গেলাম, আমার দেখা দেখি হয়তো দেখা যাবে আমার পরের জেনারেশন আরও একটু আমার থেকে ভালো করার চেষ্টা করবে, প্রতিযোগিতা থাকবে। আপনাদের সেটা আপনাদের সহযোগিতার প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে, বলতে গেলে আমার নিজের গায়েও আসবে এটা। আপনারা দেখেছেন 2009 সালে আমি যখন রাজনীতিতে আসি, নৈবাইদের সহযোগিতায় আমাদের বাসা চেয়ারম্যান গুম হয়েছেন, বাসা চেয়ারম্যান এই আমাদের আমোদ খলিল খান সাহেব, আমাদের জানি আলম ভাই মারা গেছেন, আমাদের সিনিয়র সহসভাপতি ছিলেন, অনেক সহযোগিতা করে আমাকে অনেক উৎসাহিত করে তারা এনেছেন, আমি দলের হাল ধরেছি। কিন্তু আমি যতটুকু জানার চেষ্টা করেছি, 91 ক্ষমতাসীন সময় যারা বেনিফিশিয়ারি, দলের দ্বারা একটা দল ক্ষমতায় থাকলে স্বাভাবিক একটু দলের সুযোগ সুবিধা এটা পাবে, এটা পাওয়াটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় কিছু না। এবং 2001 সালে যারা দলকে ব্যবহার করে চেয়ারম্যান এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যারা পেয়েছেন, আজকে অধিকাংশ, আমি সবাইকে বলবো, সবাই বলবো না, সবাই বললে তো নুনবেই বড়, উনি তো আমার সাথে ছিল, তাইলে অনেকেই যারা বেশি বেনিফিশিয়ারি হয়েছে, বাড়িঘর করেছে শহরে, কিছুই ছিল না। আমরা সবাই একে অপরকে চিনি, কার অবস্থা কি ছিল আজকের থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে, আমি কারো নাম উল্লেখ করতে চাই না। কিন্তু তাদেরকে আমরা কিন্তু শত চেষ্টা করেও, নামে মাত্র ছিল কিন্তু শত চেষ্টা করেও আমরা তাদেরকে আমাদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করাইতে পারি নাই। আজকে যারা 5ই আগস্টের পরে আজকে রাতারাতি বিএনপির বড় নেতা বনে গেছেন, আমরা তাদেরকে কিন্তু আমাদের কোনো কর্মসূচিতে পাইনি। এবং আমরা যতটুকু জানি, অনেকেই আওয়ামী লীগের সাথে লিয়াজু করে, মুসলিম উদ্দিন একদিন আমাকে ইয়াতে স্বয়ং বলেছেন, আমাদের এই হাইওয়ে সুইটস একদিন আমার সাথে দেখা এমপি হওয়ার পরে আমাকে বললো, তো তোমাকে এত বলার পরও তুমি আমার কথা শুনো নাই, যে এইভাবে তো এখন কি হইল। অনেকের নাম ধরে বলছে আমাকে, যে আমি বলার কারণে তারা সেন্টারে এজেন্ট দেয় নাই, তোমাদের থেকে টাকা আনছে, কারণ তোমরা আবার অন্য কাউকে দিয়ে এজেন্ট দিয়ে যেতে পারো। আমার কথা রেখেছে, তুমি মুস্তাক আমার সাথে এটা ঠিক হয় নাই, আমি দেখবো, হয়তো আপনি দেখেন, কোনো সমস্যার কিছু নেই। আমি যেহেতু বিরোধী দল করি, আপনি সরকারি দল করেন, আপনি আমার দেখবেন, দেখাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আপনি দেখতে থাকেন, মামলা মোকদ্দমা আমাকে বললে আপনি, এগুলো তো আমি খাওয়ার জন্য আমি তো প্রস্তুতি নিয়েই বিরোধী দল করছি। আমি খুন হইতে পারি, গুম হইতে পারি, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, এটা আমাকে ভয় দেখায় লাভ নেই। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করতেছি। তাইলে আমাদের দুঃখ হইল ওই জায়গায়, যে আমরা চাই কি, আমরা এমন একটি বোয়ালখালী গর্ব, এটা আমাদের, আপনার আমার সকলের উদ্দেশ্য। এটা কারো কোনো চাই না যে আমার বোয়ালখালীটা এইখানে এই সন্ত্রাসী কার্যকলাপ চলুক, আমার বোয়ালখালী নষ্ট হয়ে যাক। কারণ আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোথায় রেখে যাব? যে রাউজানের মতন জায়গায় রেখে যাব, নাকি ভালো কোনো জায়গায় রেখে যাব? সবাই চাইবে যে আমরা একটা ভালো পরিবেশ, ভালো জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে রেখে যাই। আজকে 5ই আগস্টের পরে বিএনপির নাম দিয়ে যারা বিএনপির পরিচয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, আজকে থানা, সেখানে আমি আজ পর্যন্ত যাই নাই, কিন্তু থানা আমি আজকে পর্যন্ত টিএন অফিসে যাইনি। কিন্তু আপনারা জানেন, আমার টাকা, আমার বাড়ি, আমার সব কিছু দিয়ে আমি আমার সমস্ত কিছুকে উজাড় করে দিয়েছি বিএনপির জন্য, আমার দলের জন্য। তাইলে যে জায়গায় আমার নামও যদি কোনো জায়গায় শুনেন, আমি কোনো জায়গায় ফোন করেছি, কোনো অন্যায় কাজ করেছি, ওসিকে কোনো খারাপ কাজ করার জন্য বাধ্য করেছি, আমি ওসিকে আজ পর্যন্ত একটা ফোনও দিনে কিনা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই। আমি টিএনওকে, আমি এই চলে গেছেন একজন, আমি ওনাকে কোনোদিন ফোনও দিনে, বর্তমান যে আসছে তাকেও দিনে। আমি এই পর্যন্ত প্রশাসনের কাউকে কোনো অন্যায় কাজ করার জন্য বা ভালো কাজ করার জন্য এখনো আমি ফোন দিই নাই, অন্যায় কাজ করার জন্য দিই। কারণ আমার যেহেতু একটি গোষ্ঠী যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে, আপনারা যেহেতু উপজেলায় থাকেন, উপজেলায় তো সমস্ত কর্মকাণ্ড হয়েছে, আওয়ামী লীগের লোকজনের সাথে কারা মিলেমিশে চলতে, এখনো তারা আবার আওয়ামী লীগের লোকজনের সাথে কিন্তু মিলেমিশে চলতেছে। এটা ব্যানার, বিভিন্ন পোস্টার, বিভিন্ন তাদের সাথে 5ই আগস্টের পর থেকে যেসব ছবি, এগুলোই তো তার প্রমাণ, এর থেকে তো বেশি প্রমাণ আর কিছু নেই। কিন্তু আমি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে,
বোয়ালখালীকে যদি আমরা ভালোবাসি, আমরা এইসব অন্য কাজগুলা হতে দিব না। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। কেউ ব্যক্তিগতভাবে সামান্য লাভবান হতে গিয়ে পুরো বোয়ালখালীটাকে আমরা ধ্বংস করে দিতে পারি না। অন্যের তাহলে আর লাভ হইল কি? আওয়ামী লীগ যেগুলো করেছে, আজকে যদি সে হুবহু কাজগুলো যদি আমরা করি, তাহলে মানুষ কি বলবে? মানুষ তো ভালো কিছু বলবে না, বলতেছে না। অলরেডি অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলা বলি শুরু করেছে। যাক, আমরা আমাদের যতটুকু পারতেছি বিভিন্ন আমাদের শিল্পাঞ্চল, কালুরঘাট এবং বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন সবসময় আমি যতগুলো পাবলিক মিটিং করেছি আমরা হুঁশিয়ারি দিয়েছি, বিভিন্ন কিছু করেছি। হয়তো এদিকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো কর্মকাণ্ড এই সাইডটাতে শিল্পাঞ্চলগুলোতে তারা আসতে পারে নাই বা করতে পারতেছে না। কিন্তু বিভিন্ন লোক মুখে শুনি যে যেভাবে হচ্ছে এই জায়গা দখল, তারপরে অন্যায় করির জন্য। আমি বিশেষ করে আপনারা দেখেন এই যে আমাদের নুন্নভাই বলেছেন, আমাদের উপনির্বাচনের সময়ে এখানে আমাদের উপর সরাসরি এই যে সাবেক মেয়র জহুরুল ইসলাম জহুর, মিজান এবং এই যে এইখানকার বসতনগর এলাকার কিছু শ্রমিক লীগের নেতৃবৃন্দ, এই যে তাদের নেতৃত্বে সরাসরি তাদেরকে মুখ বান্ধব যে বান্ধব, আমরা তো এটুকু দেখলে যেহেতু একই এলাকা আমরা একে অপরকে কিন্তু চিনি, আমরা স্পষ্ট দেখেছি যাদের নেতৃত্বে হামলা হয়েছে। এই শ্রমিক লীগের সেক্রেটারি ইকবাল গ্রেপ্তার হওয়ার পরে তাকে থানার থেকে আমাদের বিএনপির নেতা ওসিকে ফোর্স করে বাধ্য করে টাকা পয়সার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আওয়ামী দোসরদেরকে কারা লালন পালন করছে, তাদের ভূমিকা 5 আগস্ট কি ছিল, এগুলো কিন্তু দেখার দরকার। আর তারা কার অনুসারী, কার সাথে আছে, তাহলে এই যার সাথে আছে বা যার অনুসারী, তাহলে তাদের মধ্যে কেউ যদি জনপ্রতিনিধি হয়, তারা যদি সংসদ সদস্য হয়, আমাদের অবস্থা কি হবে এটা আমাদেরকে ভেবে দেখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। নমিনেশন আমি চাইবো আমার দল আমাকে দিবে, এটার কোনো গ্যারান্টি নেই। নমিনেশন পাইলাম কি পাইলাম না সেটাও কোনো বিষয় না। আমাকে তো বোয়ালখালীতে বসবাস করতে হবে, আপনাকে তো বোয়ালখালীতে বসবাস করতে হবে। আমরা সকলে চাই নিরাপদ, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটি বোয়ালখালী, সুন্দর একটা পরিবেশ। এটা সৃষ্টি করার জন্য আমার মূল উদ্দেশ্য, আমার কথা হচ্ছে এটা সৃষ্টি করার জন্য আমাদের সকলকে, আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো, আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা রাখবেন। এটা যদি আমাদের যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা যদি এটা করি, তাহলে দেখা যাবে এইসব কর্মকাণ্ড অবশ্যই বন্ধ হবে। আমার উদ্দেশ্য হতেছে আমি সংসদ সদস্য হইলাম বা আমার দলের কাছে নমিনেশন চাইলাম, আমাকে নমিনেশন দিল, আমার যদি কোনো লোকজন যদি সেটা করে আপনারা অবশ্যই সেটা আপনারা লিখবেন সিরিয়াসলি। বা আমি আমার দলের কাছে নমিনেশন চাইলাম, আমাকে দিল না, তো আমি তো রাজনীতি ছেড়ে চলে যাব না, আমি এই এলাকা ছেড়ে তো চলে যাব না, আমি তো এই এলাকায় থাকবো। কিন্তু যাকে নমিনেশন দিবে বা যে কাজ করবে, আজকে ব্যানারগুলো আপনারা যদি ভালোভাবে যদি দৃষ্টি দিয়ে যদি দেখেন, তাহলে সেখানেই আপনারা বুঝতে পারবেন এরা নমিনেশন পাইলে এদের অনুসারীরা আগামীর বোয়ালখালী কিরকম হতে পারে, এটার চিত্র কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। এইটুকুই আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বোয়ালখালীর সন্তান, আমিও বোয়ালখালীর সন্তান, বোয়ালখালীর সাথে বোয়ালখালীর মানুষের সাথে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এইসব চাঁদাবাজ, দখলবাজ, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর সুন্দর একটা বোয়ালখালীর জন্য কাজ করি। আমরা সকলেই মিলেমিশে আমাদের বোয়ালখালীর উন্নয়নের জন্য কাজ করি। আমরা বোয়ালখালীটাকে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এই কিছু হইলাম না, সেটাতে কিছু আসে যায় না। আমি বোয়ালখালীকে ভালোবাসি, এমপি হইলেও আছি, মন্ত্রী হইলেও আছি, না হইলেও আমি বোয়ালখালীর মানুষের জন্য, বোয়ালখালীর উন্নয়নের জন্য আমি যতদিন বেঁচে থাকি আমি মোস্তাক আহমদ খান বোয়ালখালীর জন্য কাজ করে যাব। এটাই হচ্ছে আমার অঙ্গীকার। যে মাত্র নমিনেশন আবু সুফিয়ানকে দিয়েছে, আমি আবু সুফিয়ানের পক্ষে অবস্থান নিয়েছি। এর আগে নিয়ে নেই, 1 মিনিট আগেও নিয়ে নেই। আমি 1 মিনিট আগেও আমি মোর্শেদ খানের লোক ছিলাম। আমার দল যেহেতু মোর্শেদ খানকে নমিনেশন দেয় নাই, আমার দল যেহেতু যাকে দিয়েছেন, আমি দলের সিদ্ধান্ত 1 মিনিটের মধ্যে মেনে নিয়েছি। আমি কোনো আবু সুফিয়ানের সাথে কোনো দর কষাকষি করি নাই, একদম কোনো সত্য ছাড়া। বলছে আমার দল আপনাকে নমিনেশন দিয়েছে, আপনি এখন আমার ক্যান্ডিডেট, আপনাকে নিয়ে আমি আমার কাজ করবো। সাথে সাথে আমি উপজেলা পৌরসভা বিএনপির মিটিং ডেকে সেখানে আমি
সুবিয়ানের বাসায় আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ওনার পক্ষে কাজ করেছি। আমি নির্বাচনী চিফ এজেন্ট ছিলাম এবং আপনি দেখেছেন ওই ইলেকশন 18 নির্বাচনে একটা মামলার আসামি হয়েছি, উপনির্বাচনেও একটা মামলার আসামি হয়েছে। দুইটা নির্বাচনে দুটোটা মামলা হয়েছে, দুটো মামলার আসামি আমি আছি। এটা গেল একটা কথা। আমি অবশ্যই আমার দলের সিদ্ধান্ত যাকে নমিনেশন দিবে, ওনারা যদি আমাকে নাও ডাকে, আমি আমার দায়িত্ব থেকে আমার দলের সিদ্ধান্ত আমার সাথে যারা আছে আমি তাদেরকে নিয়ে আমি আমার খরচে আমার দলের সেই ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য যত রকমের কাজ করার দরকার আপনাদের সামনে আমি অঙ্গীকার করতেছি, আমি সেই কাজ করব। কারণ আমি দল করি, আমার দলের সিদ্ধান্তের বাইরে যাবার আমার কোনো সুযোগ নেই। আমি ওই অন্যদের মতন যে আমি এই গ্রুপ, আমি মোস্তাক ভাইয়ের সাথে কথা বলবো না, তার সাথে ভাত খাবো না, তার সাথে বসলে আমার সমস্যা আছে, আমি এই রাজনীতি করি না। কারণ আমি উদার মন নিয়ে রাজনীতি করেছি। আজকে যারা এই যে বিভিন্ন জায়গায় আছে পদ পদবি নিয়ে, সেগুলো কিন্তু কিভাবে হয়েছে, কিভাবে কি, আমি নিজের কৃতিত্বের কথা বলতে চাই না। আমার সাথে রাজনীতি করেছে তারা সবাই আজকে পদ পদবি নিয়ে আছে। আমি ওইটা চিন্তা করি না, এই আমার সাথে বেমেনি করবো, ওইটা করবে, এটা নিয়ে আমি কোনোদিন করিনি। আমি আমার দলকে চাঙ্গা করার জন্য, আমার দলকে ঠিক রাখার জন্য আমি যখন যেটা সিদ্ধান্ত নেওয়ার দরকার, আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি সেটা নিয়েছি। আজকে হয়তো কিছু লোক এদিক সেদিক চলে গেছে, কিন্তু আমি দেখতেছি আমার সাধারণ নেতাকর্মী যারা আছে তারা কেউ আমার থেকে যায়নি। কিছু দলসুট নেতা এদিক সেদিক হইতেই পারে, কিন্তু তারা তাদের সাথে লোক কি আছে না আছে এটা আপনারা জানেন। এখন ওই যে লোক বাড়ি করতে এখন স্বাভাবিক, 5 আগস্টের পরে তার মানুষের কোনো অভাব নেই। এখন যারা আওয়ামী লীগ পদ পদবি না থাকলেও আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছে, তাদের মধ্যে একটা ভয়ভীতি আছে, তাহলে সুযোগ পেয়েছে, এখন তাদের সাথে তখন ওইদিকে ডুবে গেছে। এটা হইলো অল্প কয়েকদিনের জন্য, এগুলো হইলো ওই যে জোয়ার বাটার মতো। আপনার এখানে জোয়ার দেখছে, ওইদিকে চলে গেছে, আবার বাটা যখন হবে এমন ভাবে যাবে মাটি টাটি সব বাড়িঘর নিয়ে চলে যাবে।